নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি মাছের ঝাল। আজকের মাছের ঝালটা ইউনিক হতে চলেছে। পুরো ভিডিওটা দেখুন, তবেই বুঝতে পারবেন। ভিডিওটা স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না যে আমি কেন ইউনিক বলেছিলাম। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো প্রবাসী ভাইদের জন্য, যাতে তারা এই রান্নাটা দেখে শিখে নেয় এবং বানাতেও পারে। আমি যে মাছটার ঝাল বানাচ্ছি সেটা হচ্ছে ভেটকি মাছ। এটা আসল ভেটকি মাছ নয়, অর্থাৎ আমাদের দেশীয় ভেটকি মাছ নয়, এটা ভূমধ্য সাগরের ভেটকি মাছ। এই মাছের স্বাদ অনেকটা আমাদের দেশীয় ভেটকি মাছের মতো, তাই এখানকার বাঙালিরা এই নাম দিয়েছে। বাঙালি বলতে এখানে ইন্ডিয়ান বাঙালি এবং বাংলাদেশ বাঙালিদের কথা বলছি, যারা আমরা এখানে থাকি। এবার আমি মূল রান্নাটাই ফিরে আসছি। মাছ আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম, তারপর ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। মাছের মশলাটা তৈরি করে নিয়েছি গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে। এই রান্নায় কোনো পেঁয়াজ রসুন আমি ইউজ করিনি, ইউজ করেছি শুধু সর্ষে, রাঁধুনি আর আদা আর শুকনো লঙ্কা। রাঁধুনি এবং সর্ষে আমি দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, কারণ এখানে এগুলো পাওয়া যায় না। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে তুলে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর কড়াইতে তেল দিয়ে মশলা কষিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও কি রান্নার ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, সেই মতো আমি চেষ্টা করব। আমি ভিডিওগুলো বানাই মূলত প্রবাসী ভাইদের জন্য, যাতে তারা সঠিকভাবে রান্নাবান্না করতে পারেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, তারপর আমি এতে দিয়ে দেব লবণ এবং হলুদ। হলুদটা পরে দেওয়ার কারণ এটাই, যাতে হলুদটা পুড়ে না যায়। আমার বাড়িতে এই রান্নাটা যখন হয় আমার মাকে দেখেছি মশলাগুলো এক এক করে কষিয়ে নিতে, কিন্তু আমি এখানে সব মশলা একসাথে গ্রাইন্ডিং করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটা জিনিস দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পাকা টমেটো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখতে হবে জলটা যেন বেশি না হয়ে যায়, কারণ এটা মাছের ঝাল। জল দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর 5-7 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর লবণ এবং ঝাল চেক করে নিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী কেউ রান্নাবান্না করে খেতে পারবেন না, কারণ কোম্পানি ক্যান্টিন প্রোভাইড করেছে। তবুও আমি মাঝে মধ্যে রান্নাবান্না করি আমার শখের জন্যে। ভিডিওটা শুরুতেই আমি বলেছিলাম এই রান্নাটা ইউনিক হতে চলেছে। ইউনিক হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই রান্নায় আমি তেঁতুল ইউজ করেছি। মাছের ঝালে তেঁতুল দিতে শিখেছি আমার এক সাউথ ইন্ডিয়ান কলিগের কাছ থেকে। তেঁতুল দেওয়ার ফলে মাছের ঝালের টেস্ট দুর্দান্ত হয়, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা করে খাবেন, তবেই বুঝতে পারবেন। ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার 5-7 মিনিট পরে আরেকবার মাছগুলোকে উল্টে দিতে হবে, আর তারপরে দেখতে হবে ঝোলটা শুকিয়ে এসছে কিনা। যদি শুকিয়ে আসে, অর্থাৎ ঝালটা হবে গা মাখা। মাছের ঝালটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব, তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, এবার আমি আসি, অন্য ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অন্যকে ভালো রাখবেন, এই কামনাই করি। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।